নেল পালিশ নিবে গো, নেল পালিশ, লাল লাল নেল পালিশ, কত রং বেরঙের নেল পালিশ। ও দাদারা দিদিরা, ছোট্ট বাচ্চারা এক্ষুনি চলে আসো নেল পালিশ নিতে চাইলে। ও শেফা কাকিমা, তুমি নেল পলিশ এনেছো? দেখি দেখি কি কি রঙের নেল পলিশ এনেছো। আমার না নেল পলিশ খুব পছন্দ। তোমার কাছে লাল কালারের নেল পলিশ আছে? আমাকে একটু দেখাও না, আমার যে খুব পছন্দ। হ্যাঁ রে টয়া, আমার কাছে অনেক রঙের নেল পলিশ আছে। তোর লাল কালার লাগবে? দিচ্ছি, দাঁড়া। তুই টাকা এনেছিস? না আনলে বাড়ি যা, বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়। এক একটা নেল পলিশের দাম 50 টাকা করে। যা তাড়াতাড়ি টাকা নিয়ে আয় বাড়ি। হ্যাঁ কাকিমা, আমি এক্ষুনি বাড়ি থেকে টাকা নিয়ে আনছি। তুমি কোথাও যাবে না, এখানেই থেকো। আমি তাড়াতাড়ি টাকা নিয়ে এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে টয়া, আমি এখানেই আছি। তাড়াতাড়ি আসিস কিন্তু, বেশি দেরি করিস না যেন। আমার আবার অন্যদিকে যেতে হবে আবার, বুঝলি? মা, ও মা, আমাকে 50টা টাকা দাও না। আমার যে নেল পলিশ কিনতে ইচ্ছে হয়েছে। জানো, শেফা কাকিমা কত সুন্দর সুন্দর নেল পলিশ এনেছে। আমার যে একটা কিনে দিতেই হবে। আমার যে লাল কালার নেল পলিশ খুব পছন্দ মা। দাও না 50 টাকা মা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। টয়া, শুধু শুধু জেদ করিস না মা, বোঝার চেষ্টা কর। ঘরে তো কতগুলো নেল পলিশ পড়ে আছে, একটাও তো ধরে দেখিস না। আবার কেন কিনে টাকা নষ্ট করবি বলতো? যেগুলো আছে ওগুলোই ব্যবহার কর। কিছুদিন আগেও একটা নেল পলিশ কিনে দিলাম, আজকে আবার জেদ করছিস। তোর কি নেল পলিশ দেখলে মাথা ঠিক থাকে না রে মেয়ে? ও মা, সত্যি বলছি, আজকে একটা লাল কালারের কিনে দাও। আমি আর একটাও কিনবো না। আমার যে লাল কালার খুব পছন্দ মা, আমি আর একটাও কিনবো না, সত্যি বলছি, কিনে দাও। আগলি মেয়ে একটা। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। 50 টাকা দিচ্ছি, যা তাড়াতাড়ি কিনে নিয়ে বাড়ি ফিরে আয়। একদম দেরি করবি না, ঠিক আছে? কিনে দ্রুত বাড়ি চলে আসবি, যা তাড়াতাড়ি যা। না মা আমার, হ্যাঁ মা, আমি এখনই কিনে নিয়ে বাড়ি ফিরে আসবো। তুমি একদম চিন্তা করো না। শেফা কাকিমা, আমি মায়ের কাছ থেকে 50 টাকা নিয়ে এসেছি। এবার তুমি টাকাটা নিয়ে আমাকে ওই যে লাল টুকটুকে কালারের নেল পলিশটা দাও তো। হ্যাঁ রে টয়া, এই লাল কালারের নেল পলিশটা তোকে বেশ মানাবে। দাঁড়া, দিচ্ছি তোকে। ঠিক আছে কাকিমা, তুমি থাকো তাহলে, আমি এবার বাড়ি ফিরে যাই। লা 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 লা। ওহ, খুব মজা লাগছে। এই নতুন নেল পলিশটা কখন যে পরবো, খুব মজা লাগছে। যাই, একটু ববিদের বাড়ি গিয়ে ববিকে দেখিয়ে আসি, আর ববির সাথে একটু খেলাও করে আসি। ববি, দেখেছিস, আজকে আমি শেফা কাকির কাছ থেকে না এই সুন্দর লাল টুকটুকে নেল পলিশটা কিনেছি। হ্যাঁ রে টয়া, সত্যি খুব সুন্দর হয়েছে। আমাকে একটু দিবি? আমিও একটু হাতে লাগাবো। হ্যাঁ রে ববি, তুই আমার নেল পলিশ পরবি? ঠিক আছে, দিব। চল আগে আমরা একটু খেলা করি, তারপর তুই নেল পালিশ পরবি। এরপর আমি বাড়ি ফিরে যাব। ববি, সন্ধ্যা হতে চললো রে, এবার আমি বাড়ি ফিরে যাই। এছাড়া মা যে অনেক বকা দেবে। তোরা থাক, আবার কাল খেলা করতে আসবো, ঠিক আছে? কি রে টয়া, আসতে এত দেরি করলি কেন? এতক্ষণ কোথায় ছিলি? সেই কখন গিয়েছিস নেল পলিশ কেনার জন্য? এতক্ষণে বাড়ি ফিরলি? সেই কখন থেকে অপেক্ষায় আছি যে। কই নেল পলিশ কোথায়, দেখি তো। কেমন নেল পলিশ কেনার জন্য পাগল হয়েছিলি? মা, আমি তো নেল পালিশটা কিনে ববিকে দেখাতে নিয়ে গিয়েছিলাম। পরে ববির সাথে খেলা করে আসার সময় নিয়ে আসতে ভুলে গেছি মা। আমি আবার একটু গিয়ে দেখে আসি নেল পালিশটা
নিয়ে আসি মা। হ্যাঁ, তোমার তো কিচ্ছু মনে থাকে না, সব কিছু তুমি ভুলে যাও। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নাও। তারপর তুমি আর আমি ববিদের বাড়ি যাই, গিয়ে তোমার নেল পলিশটা নিয়ে আসবো। আরে এই নেল পলিশটা তো টয়ার। টয়া তো মনে হয় ভুল করে রেখে চলে গেছে। যাই হোক, নেল পলিশটা আমি ঘরে নিয়ে রেখে দিই। টয়া এলে বললে বলবো আমি দেখিনি। এখন আমি এই নেল পলিশটা দিব। আমাকে এই নেল পলিশটা দিলে খুব সুন্দর দেখাবে। আর টয়া এলে আমাকে জিজ্ঞেস করলে বলবো আমি ওর নেল পলিশটি দেখিনি। এখন থেকে এই নেল পলিশটা আমার। এটা আর টয়াকে দেব না। হি 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 হি। শিয়ালিনী ভাবি, ববি কোথায় গিয়েছে? আমার মেয়ে টয়া আপনার বাড়ির পুকুর ঘাটে একটি নেল পালিশ ভুলে রেখে গেছে। এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি একটু ববিকে ডেকে দিন না, ও নেল পালিশটা পেয়েছে কিনা একটু জিজ্ঞেস করতাম। আরে আরে, আমার মেয়েকে দেখি কি তোর ভিখারি মনে হয়? তোর সস্তা হকার থেকে কেনা নেল পালিশ ওই নিতে যাবে কেন? কোথায় না কোথায় হারিয়ে ফেলেছে, আর আমার মেয়ের নাম দিচ্ছিস? তোর মেয়ে কোথায় রেখেছে এটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর। না জেনে বুঝে আমার মেয়ের নাম দিচ্ছিস, সাহস তো তোর কম বড় না? আমি তো ভিখিরি বলিনি, আমার মেয়ে ভুলে রেখে গিয়েছিল। অনেক খুঁজেছি, কোথাও পাইনি। তাই ভাবলাম ববি আর টয় একসাথে খেলা করেছে। ওরা যেহেতু একসাথে খেলেছে, তাই ভাবলাম ববি হয়তো বা নেল পালিশটা পেয়েছে, এজন্য এই কথা বলেছি। এটা বলা কি আমার খুব বড় অপরাধ হয়েছে? আরে আরে, যত বড় মুখ না তত বড় কথা। আমার মেয়ে তোর মেয়ের নেল পালিশ চুরি করেছে? ও কাকিমা, তুমি এভাবে কেন বলছো? তুমি একটু ববিকে দেখে দাও না, ববি বলবে আমি আর ববি পুকুর ঘাটে খেলা করেছিলাম, আর তখন আমার নীল পলিশটা পুকুর ঘাটে রেখে ভুল করে চলে গিয়েছিলাম। ববি হয়তো আমার নীল পলিশটা এনে ঘরে রেখে দিয়েছে। তুমি একটু ববিকে দেখে দাও, ববি বলতে পারবে। তুমি আর রাগ করো না। আমি আমার মেয়েকে এখানে ডাকবো না। তোরা মা মেয়ে দুজনে এক সমান। ভিখারি ও থাকার, তোকে যেন আমার মেয়ের সাথে আর কখনো খেলতে না দেখি। আর তোরা মা মেয়ে আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যা। টয়া এবং তার মা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। টয়া, আমি তোকে সব সময় বলি নিজের জিনিস সব সময় গুছিয়ে রাখবি, কিন্তু একটা কথাও তো তুই শুনিস না। দেখলি আজকে শিয়ালিনী ভাবে আমাদের কতগুলো কথা শুনিয়ে দিল। ও মা, তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছে করে ফেলে রেখে এসেছি নাকি? আমি তো ভুলে রেখে এসে পড়েছিলাম। ওই নীল পলিশটা ববি পেয়েছে মা। ওইখানে যে ববি আমি খেলা করেছিলাম, ওই নেল পলিশ ও পেয়েছে বলেই শিয়ালিনী কাকি আমাদের সাথে এত খারাপ ব্যবহার করতেছিল। তুমি মা আমাকে আর বকো না। হয়েছে হয়েছে, এখন আর কথা বলতে হবে না। যখন কথা বলি তখন তো সেই কথা মাথায় রাখিস না। আমি কিনতে বারণ করেছিলাম, তুই তো কেনার জন্য পাগল হয়ে গিয়েছিলি। কিনেছিস, আবার গেছিস ববির সাথে খেলা করতে। তুই এখন বাড়ি ফিরে যা, আমার অনেক কাজ আছে, আমি কাজে যাচ্ছি। আমি আর কখনো নীল পালিশ কিনতে চাইবো না। আমার ভুল হয়েছে। আমি নীল পালিশ কিনে নীল পালিশটা হারিয়েও ফেললাম, আবার মাকে কত কথা শুনতে হলো। আমি আর কখনো কিনতে চাইবো না। আরে মেয়ে, তুমি এখানে একা বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে তুমি খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। এরপর টয়া তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বল। ও, এই ব্যাপার, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে জাদু ফুল দিচ্ছি। এই ফুলটি নিয়ে তুমি তোমার আমি নিরূপণ করে দেবে। এরপর তুমি সৃষ্টিকর্তার কাছে তোমার মনের সব কথা বলবে। এই ফুল থেকে তোমার সব সমস্যার সমাধান হবে।
উঠোনে রোপণ করে দেব। আর সৃষ্টিকর্তার কাছে বলবো এই ফুল থেকে যেন একটা জাদুর নেল পলিশ গাছ হয়, অনেক অনেক নেল পলিশ ধরা থাকে। কি রে টয়া, কি রোপণ করছিস? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? সেই কখন না তুই বাড়ি ফিরে আসার কথা। আমি তো বাড়ি এসে তোকে পেলাম না। তুই কোথায় ছিলি এতক্ষণ? মা, এই জাদুর ফুলটা আমাকে একটা পরী দিয়েছে আর বলেছে আমি যেন এই ফুলটা আমাদের বাড়ির উঠোনে রোপণ করে দিই, আর যেন সৃষ্টিকর্তার কাছে আমার মনের ইচ্ছেগুলো বলি, তাহলে আমার মনের সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। টয়া, তোর তো দেখছি নেল পলিশ হারিয়ে মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এই পরশুকুলে পরী কোথা থেকে আসবে? না মা, আমি সত্যি বলছি, আমাকে পরী এই ফুলটি দিয়েছে। তুমি দেখো, এই ফুল থেকে না একটা মস্ত বড় নেল পালিশের গাছ হবে। ও মা, দেখো, পরীর দেওয়া ফুলটা যেখানে রোপণ করেছিলাম সেখানে একটা মস্ত বড় নেল পালিশের গাছ হয়েছে, আর অনেক নেল পালিশ ধরে আছে। তাই তো দেখছি টয়া, এত বড় একটা নেল পলিশের গাছ, আবার কত কত নেল পালিশ ধরে আছে। কিভাবে হলো তাই তো আমি বুঝতে পারছি না। আমি জাদুর নেল পলিশের গাছ। এই গাছের নেল পলিশ কখনো ফুরবে না। টয়া, তুমি এই গাছের নেল পলিশ দিতে পারবে, এবং শিয়ালিনী, তুমি এই নেল পলিশ বাজারে বিক্রি করে তোমাদের অভাব দূর করতে পারবে। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।